ওম শান্তি। আজ 12ই ডিসেম্বর 2024 বাবার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 17ই মার্চ 2003 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সর্বদা এই সমানে থাকো, সম্মান দাও, সবার সহযোগী হও আর সবাইকে সমর্থ বানাও। আজ ভাগ্য বিধাতা বাপদাদা চতুর্দিকের প্রত্যেক বাচ্চার ললাটে ভাগ্যের 3 রেখা দেখছেন। 1. পরমাত্ম পালনের ভাগ্যবান রেখা। 2. সত্য শিক্ষকের শিক্ষার ভাগ্যবান রেখা। 3. শ্রীমতের ঝলমলে রেখা। চতুর্দিকের বাচ্চাদের ললাটের মাঝখানে 3 রেখা খুব ভালোভাবে জ্বলজ্বল করছে। তোমরাও সবাই নিজেদের ভাগ্যের 3 রেখা দেখতে পাচ্ছ তো? যখন ভাগ্য বিধাতা তোমরা সব বাচ্চার বাবা, তখন তোমরা ব্যতীত শ্রেষ্ঠ ভাগ্য অন্য কারো হতে পারে? তো আমাদের বাবাকে স্বয়ং ভাগ্য বিধাতা। তো আমার বাবাই যখন ভাগ্য বিধাতা, তখন আমার শ্রেষ্ঠ ভাগ্য হবে না তো কার শ্রেষ্ঠ ভাগ্য হবে? বাপদাদা দেখছেন বিশ্বে অনেক কোটি আত্মা রয়েছে, কিন্তু সেই কোটি কোটির মধ্যে থেকে 6 লাখ পরিবার কত অল্প। কোটি কোটির মধ্যে কতিপয় হয়ে গেল তো। এখন পৃথিবীতে কত আত্মা, তার মধ্যে 6 লাখ পরিবার। তাহলে এই কোটি কোটির মধ্যে কতিপয় কেউ কেউ হয়ে গেল না? তাহলে এখানে কি দুনিয়ার মন্দিরের মতো সৎসঙ্গের মতো ভিড় হবে? এখানে কতিপয় কেউ কেউই আসবে এখানে। বাবা বলছেন, বাস্তবে সব মানবের জীবনে 3টি বিষয়, লালন পালন, পড়াশোনা এবং শ্রেষ্ঠ মত, এই 3টি আবশ্যক। কিন্তু এই পরমাত্ম লালন পালন এবং দেব আত্মা ও মানব আত্মাদের মত প্রতিপালন পঠন পাঠনে রাত দিনের ব্যবধান। তো এত শ্রেষ্ঠ ভাগ্য যা তোমাদের সংকল্পেও ছিল না, কিন্তু এখন প্রত্যেকের হৃদয় গেয়ে থাকে, পেয়ে গেছি। কি পেয়ে গেছি? আমরা কি পেয়ে গেছি? মন থেকে তো আমাদের আসে যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। তো ভগবানকে পাওয়ার আশাই তো সবাই ভক্তি করে নাকি? তো সেই ভগবান পেয়ে গেছি, তাই এখন আমাদের খোঁজ শেষ হয়ে গেছে। তো মন থেকে আসে যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। যার ভগবানের প্রতি বিশ্বাস আছে আর বাবাকে বাবা বলে স্বীকার করেছে সম্পূর্ণভাবে, কোনো সংশয় নেই, তার ভেতর থেকেই এই গান আসবে, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কিছু নেই বাকি। পেয়ে গেছো নাকি পাওয়া বাকি আছে? কি বলবে? পেয়ে গেছো তো? বাবাও এমন বাচ্চাদের ভাগ্য দেখে আনন্দিত হন। বাচ্চারা বলে, বাহ বাবা বাহ, আর বাবা বলেন, বাহ বাচ্চারা বাহ। আমরা বলি, কি থেকে আমরা কি হয়ে গেছি? ধন্যবাদ বাবা। বস্তুত এই ভাগ্যকে শুধু স্মৃতিতে রাখা নয়, বরং সদা স্মৃতিস্বরূপ থাকতে হবে। কিছু কিছু বাচ্চা খুব ভালো ভাবতে পারে, কিন্তু ভাবনাস্বরূপ হওয়া উচিত নয়, স্মৃতিস্বরূপ হতে হবে। স্মৃতিস্বরূপ তথা সমর্থস্বরূপ, ভাবনাস্বরূপ, সমর্থস্বরূপ নয়। বাপদাদা বাচ্চাদের বিভিন্ন রকমের লীলা দেখতে দেখতে মৃদু মৃদু হাসতে থাকেন। কেউ কেউ ভাবনাস্বরূপ থাকে, সদা স্মৃতিস্বরূপ থাকে না, কখনো ভাবনাস্বরূপ, কখনো স্মৃতিস্বরূপ। যারা স্মৃতিস্বরূপ থাকে তারা নিরন্তর ন্যাচারাল স্বরূপ থাকে। যারা ভাবনাস্বরূপ থাকে তাদের পরিশ্রম করতে হয়। এই সঙ্গম যুগ পরিশ্রমের নয়,
সর্বপ্রাপ্তির অনুভবের যুগ। 63 জন্ম পরিশ্রমের, কিন্তু এখন পরিশ্রমের ফল প্রাপ্ত করার যুগ, অর্থাৎ সময়। তো 63 জন্ম আমরা পরিশ্রম করেছি, দাপর থেকে কলিযুগ পর্যন্ত। তো বাবা বলছেন এত যে পরিশ্রম করেছ, এখন হলো সেই পরিশ্রমের ফল প্রাপ্ত করার যুগ, অর্থাৎ সময়। বাপ দাদা দেখছিলেন যে দেহভাবে স্মৃতিতে থাকায় তোমরা কি পরিশ্রম করেছ। আমি অমুক, আমি অমুক, এই পরিশ্রম করেছ। এটা ন্যাচারাল ছিল তো, বডি কনসাসনেসের নেচার হয়ে গেছে, তাই না? নেচার এত পোক্ত হয়ে গেছে যে এখনও কখনো কখনো অনেক বাচ্চার আত্ম অভিমানী হওয়ার সময় বডি কনসাসনেস নিচের দিকে আকর্ষণ করে নেয়। তো 63 জন্ম আমরা নিজেকে দেহ ভেবেছি, সেজন্য এখনও আমি দেহ এই ভাবটাই চলে আসে। 63 জন্মের এই যে দেহবোধ, এটা ন্যাচারাল হয়ে গেছিল, স্বাভাবিক হয়ে গেছিল। এখন নিজেকে আত্মা ভাবা, এটা ন্যাচারালভাবে নিজেকে আত্মা মনে করা, এটা করতে একটু পরিশ্রম হয়ে যাচ্ছে। বডি কনসাসনেস, দেহভান চলে আসে, আকর্ষণ করে। ভাবে আমি আত্মা, আমি আত্মা, কিন্তু দেহবোধ এত ন্যাচারাল ছিল যে বারবার না চাইতেও না ভাবলেও দেহবোধে এসে যায়। বাপ দাদা বলেন এখন মর্জিবা জন্মে আত্ম অভিমান অর্থাৎ দেহি অভিমানী স্থিতিও এরকমই নেচার হবে এবং ন্যাচারাল হবে। পরিশ্রম করতে হবে না, আমি আত্মা, আমি আত্মা, এই পরিশ্রম করতে হবে না। আমি আত্মা এটা স্বাভাবিকভাবেই স্মরণে থাকবে। যেমন এতদিন আমি শরীর, আমি দেহ, এটা স্মরণে থাকতো, সেরকম আমি আত্মা, আমি আত্মা এটাও ন্যাচারালি স্বাভাবিকভাবেই স্মরণে থাকবে। এখন আমাদের সেই প্র্যাকটিস চলছে যে নিজেকে আত্ম অভিমানী ভাবা। তো এই প্র্যাকটিসের দ্বারাই আমরা সত্যযুগ ত্রেতা যুগে নিজেকে আত্মা ভাববো, দেহ ভাববো না। তো এখন হলো সেই পরিশ্রমের সময়। বাবা বলছেন যে নিজেকে যত আত্ম অভিমান ভাববে, দেহি অভিমানী স্থিতি ভাববে, তত তোমার এটা নেচার হয়ে যাবে। এখন আমি মৃত শরীরের মধ্যে চৈতন্য আত্মা, এটা স্মরণে রাখলেও পরিশ্রম হবে না, স্বাভাবিকভাবে মনে থাকবে। যেমন কোনো বাচ্চার জন্ম হওয়ার পর সে যখন একটু একটু বুঝতে শেখে, তখন তাকে তার পরিচয় দেওয়া হয়ে থাকে, তুমি কে, তুমি কার। ঠিক এইরকমই তোমরা যখন ব্রাহ্মণ জন্ম নিয়েছ, তখন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জন্মানোর সাথে সাথেই কি পরিচয় পেয়েছিলে? আমরা এখানে জন্ম নেওয়ার যেদিন প্রথম এসেছি, সেদিন আমরা নিজের পরিচয় কি পেয়েছিলাম? তুমি কে, আত্মার পাঠ পাক্কা করানো হয়েছে। তো এই প্রথম পরিচয় যেন ন্যাচারাল নেচার হয়ে যায়, ন্যাচারাল নেচার নিরন্তর থাকে, স্মরণ করতে হয় না। তো যে নিজেকে এরকম আত্মা ভাবতে পারবে, আত্ম অভিমানী স্থিতিতে থাকবে, সেই সত্যযুগ ত্রেতা যুগে অভিনয় করতে পারবে। দেহের বোধ যে ছাড়তে পারবে না, সে সেখানে যেতেও পারবে না, কারণ ওখানের অভিনয় হলো আত্ম অভিমানী স্থিতি। ঠিক যেরকম ছোট বাচ্চারা জন্মানোর পর যখন একটু একটু বুঝতে শেখে, তখন পিতা মাতা নিজেকে সব বুঝতে পারে, ঠিক এইরকমই সব ব্রাহ্মণ বাচ্চার এখন সময় অনুসারে দেহি অভিমানী স্টেজ ন্যাচারাল হওয়া উচিত। কিছু বাচ্চার রয়েছে, ভাবতে হয় না, তারা স্মৃতিস্বরূপ। এখন স্মৃতিস্বরূপ নিরন্তর এবং ন্যাচারাল হতেই হবে। লাস্টে সব ব্রাহ্মণের ছোট অন্তিম পেপার এটাই, নষ্ট মোহ স্মৃতিস্বরূপ। তো এখন হচ্ছে আমি আত্মা, আর এই দেহের সাথে দেহবোধ থেকে আর দেহের সাথে সম্বন্ধিত সব কিছুকে
ভুলে যাওয়া, তো সব কিছুর প্রতি মোহ নষ্ট হয়ে যাওয়া, এটাই হলো নষ্ট মোহ স্মৃতিস্বরূপ স্থিতি। আর এটাই হলো আমাদের এখন পরীক্ষা। তো এই বছরে কি করবে? কোনো কোনো বাচ্চা জিজ্ঞাসা করে এই বছরে বিশেষ কোন লক্ষ্য রাখবে? তো বাপ দাদা বলেন, সদা দেহি অভিমানী স্মৃতিস্বরূপ ভব। জীবন মুক্তি তো প্রাপ্ত হওয়ারই আছে, কিন্তু জীবন মুক্ত হওয়ার আগে পরিশ্রম মুক্ত হও। এই স্থিতি সময়কে সমীপে নিয়ে আসবে। তোমাদের বিশ্বের সমুদয় ভাই আর বোনকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করবে। তোমাদের এই স্থিতি আত্মাদের জন্য মুক্তিধামের দরজা খুলবে। তো তোমাদের ভাই বোনেদের প্রতি দয়া আসে না? চারদিকে কত আত্মারা চিৎকার করছে। সুতরাং তোমাদের মুক্তি সকলের মুক্তি প্রাপ্ত করাবে, এটা চেক করো। ন্যাচারাল স্মৃতি তথা সমর্থ স্বরূপ কতখানি হয়েছ? সমর্থ স্বরূপ হওয়ায় ব্যর্থকে সহজে সমাপ্ত করে দেবে, বারবার পরিশ্রম করতে হবে না। এখন এই বছরে বাপ দাদা বাচ্চাদের প্রতি স্নেহের জন্য কোনো বাচ্চার কোনো রকম সমস্যাতে তাদের পরিশ্রম করতে দেখতে চান না। বাবা আমাদেরকে এত ভালোবাসেন, বাবা বলেন যে তোমরা 63 জনম দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত কত পরিশ্রম করেছো, আর তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না। এখন শুধু তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো। তাও বাবা কত সহজ করে দিয়েছেন এই পড়াশোনা। তো আমাদের সমস্ত দায়িত্ব তিনি নিচ্ছেন, আর তিনি আমাদের পরিশ্রম করতে দেখতে চান না। বাবা তো সব কিছু সহজ করে দিয়েছেন। তো বাবা বলছেন এখন শুধু তোমার কাজই হলো নিজেকে আত্মা ভাবা আর ভালোভাবে পড়াশোনা করা। তো 2500 বছর আমরা দেহের ভানে থাকি, দেহ বোধে থাকি, আর 2500 বছর আমরা আত্মাভিমানীতে থাকি। তো আমরা এখন কোন সিনে যেতে চলেছি? কোন সিনে অভিনয় করব? আত্মা হিসেবে। তো নিজেকে যে এখানে আত্মা মনে করতে পারবে না, আত্মিক স্থিতিতে থাকতে পারবে না, সে কি ওই সিনগুলোতে অভিনয় করার চান্স পাবে? পাবে না। তাহলে শ্রীকৃষ্ণর সাথে আমি থাকবো আর এটুকু পরিশ্রম করব না, এটা তো পরিশ্রম নয়, শুধু স্মৃতিস্বরূপ হতে হবে। তো স্মৃতিস্বরূপ কি? আমি গীতার 2য় অধ্যায়কে সম্পূর্ণ মনে রাখবো। আমি কে? আমি আত্মা, আর পরমাত্মার সন্তান। আমি সুখস্বরূপ, শান্তস্বরূপ, প্রেমস্বরূপ, আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, পবিত্র স্বরূপ, শক্তিস্বরূপ আত্মা। এগুলো আমার কি গুণ? আমার গঠনই এগুলো নিয়ে, আমি গঠিত এগুলো নিয়ে। তো আমাকে এই স্মৃতিতে থাকতে হবে। তো যদি আমি দেহের ভানে থাকি তাহলে আমি কে? আমি কামী, আমি ক্রোধী, আমি লোভী, আমি কি অহংকারী, মোহপূর্ণ দেহ আমার। তো দেহ মানেই এগুলো, অর্থাৎ রাবণের গুণ। আর আত্মা মানেই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। আমি ভগবানের সন্তান, তাই তো? তো আমি সুন্দর এই সুখ শান্তিপূর্ণ দেহ কখন পাবো? যেই দেহ ব্রহ্মা রচনা করছেন। দেহের পিতা কে? ব্রহ্মা, অর্থাৎ কে? শ্রীকৃষ্ণ নিজে। তো সেই দেহগুলো কে রচনা করছেন? ব্রহ্মা এখন সংকল্পের দ্বারা কি রচনা করছেন? এই কাঞ্চন কায়া রচনা করছেন না? আমরা যে যত আত্মা যতটা শুদ্ধ পবিত্র হব, তো ব্রহ্মা বাবা সূক্ষ্মবতনে বসে আমাদের জন্য সেই শরীরগুলোর রেডি করছেন না? তো যখন তিনি দেখেন যে এ এতটা শুদ্ধ পরিষ্কার হয়ে গেছে, ততটাই তিনি সেখানে বানাতে পারছেন। আর আত্মা তো অবিনাশী, পরমাত্মার সন্তান, অবিনাশী পিতার অবিনাশী সন্তান, তাই না? আমার দেহ ব্রহ্মা বাবা সংকল্পের দ্বারা যে সৃষ্টি রচনা করছেন, যেখানে আমার
কাঞ্চন কায়া অর্থাৎ দেবী মূর্তি তৈরি করছেন। সেটা কিভাবে তৈরি করবে? তো প্রত্যেকের মধ্যে দেবী জন্ম নিয়েছে না, দেবতা লক্ষ্মীনারায়ণ জন্ম নিয়েছে না, সে যত বড় হবে তো সে ব্রহ্মা বাবাও সেরকমভাবে সেই মূর্তি তৈরি করতে পারবেন, অর্থাৎ শরীরটা তৈরি করতে পারবেন। তো সেই শরীরের মধ্যে পরমাত্মা কি করবে? আমি আত্মাকে অর্থাৎ ওই ড্রেসটা পরিয়ে দেবে। তাহলে সেই ড্রেসটা বানানোর দায়িত্ব কার? ব্রহ্মা বাবাকে সাহায্য কে করবে? আমাকেই করতে হবে না? আমার মধ্যে যত আত্মিক স্থিতি আসবে, আমি আত্মা, অর্থাৎ মূল হচ্ছে গীতার, যে গীতা আমরা শুনে এসেছি তার প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় দেহ আর দেহের সাথে সম্পর্কিত সব কিছুকে ভুলে যাও। আর দ্বিতীয় অধ্যায় তুমি আত্মা, তুমি সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, তুমি অতি শক্তিশালী আত্মা, তাই তো? তা আমাকে এই দুটোতেই তো থাকতে হবে, এই দুটো স্থিতিতে থাকতে হবে। দেহ মনে থাকবে না, দেহের সাথে সম্পর্কিত কিছু মনে থাকবে না। তো নষ্ট মোহা, আমরা নষ্ট মোহ হতে হবে, স্মৃতি স্বরূপ হতে হবে, অর্থাৎ আমি আত্মাই স্মৃতি স্বরূপ হতে হবে। অর্থাৎ গীতার প্রত্যেকটা কথাকে আমার আচরণে আনতে হবে, তাই না? তবে তো আমি, যে গীতার দ্বারা যার জন্ম হয়েছে আমাদেরও তো সেই তার সাথে যাওয়ার অধিকার আর যোগ্যতাও পাবো না, সুযোগও পাবো। তো বাবা বলছেন, বাবা তো বাচ্চাদের পরিশ্রম দেখতে চান না। তো কত সহজে আমাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন, ধারণ করিয়ে দিচ্ছেন না, আর আমরা তা করতে পারছি। এতদিন তো আমরা পারিনি। এতদিন শ্রীকৃষ্ণ আমাদের সামনে ছিল, তার গীতাও সামনে ছিল, তার আমরা এতদিন বলে এসেছি তার মুখের উচ্চারিত বাণী সামনে ছিল, শুনেছি, প্রায় প্রতিদিনই শুনেছি, কিন্তু জীবনে পরিবর্তন বা সমাজে পরিবর্তন আসেনি। কারণ আমি বা আমরা কেউ এই কথাগুলোকে শুনিনি, শুধু দায়িত্ব পালন করেছি, গীতা পাঠ হচ্ছে। এটা যে ভেতরে নিতে হবে বা আমাকে এরকম হতে হবে, এই মানসিকতা আমাদের কারোর নেই, ছিল না। এই কারণেই বাবাকে আসতে হয়েছে। বাবা এসে বলছেন এগুলো কিসের জন্য ছিল। তো কারো কথা শোনো না, নিজের মতে চলো, মন মতে চলো আর পর মতে চলো। তোমরা কি এই ছিলে? তোমরা কি ছিলে আর কি হয়ে গেছো? তো বাবা এসে এখন আমাদেরকে সঠিক সত্য শিক্ষাটা দিচ্ছেন। সেজন্য অন্যায়ের পর অন্যায় আমরা করে যাওয়া সত্ত্বেও বাবা আমাদের সব কিছুকে ক্ষমা করে দিচ্ছেন, বলছেন তুমি মায়ার প্রভাবে এসব করেছো, তোমার কোনো দোষ নেই, তুমি আবার তৈরি হয়ে যাও, আগের মতো হয়ে যাও, অর্থাৎ দেবী দেবতা রূপে এসেছিলে, দেবী দেবতা হয়ে যাও। তো সৃষ্টি তো এই নিয়মেই চলে। তো ছোট শিশু দেবী দেবতা রূপেই আসে, আবার বৃদ্ধ হয়ে গেলে কি আবার ছোট শিশু হয়ে যায়, অর্থাৎ নিজের রূপে ফিরে আসে। তো আমরাও সত্যযুগে ছোট শিশু হয়ে এসেছিলাম, এখন পুরো সিনেমাটা শেষ অন্তিম, তাহলে আবার আমাদেরকে, এখন বৃদ্ধ অবস্থা তো আবার আমাদেরকে শিশু হয়ে যেতে হবে। তাই আমরা এখন শিশু হয়ে গেছি, এখন আবার বাবা আমাদেরকে নতুন করে শিক্ষা দিচ্ছেন। কারণ বৃদ্ধ অবস্থায় পুরো শিশুর মতো হয়ে শরীর ত্যাগ করে আবার নতুন শরীরে যায়, তো যেরকম স্থিতি সেরকম গতি। তো এখন সেই স্থিতিতে আমাদের আসতে হবে। তাই বাবা বলছেন সমস্যা সমাপ্ত আর সমাধান সমর্থ স্বরূপ। এটা হতে পারে কি? দাদিরা বলো হতে পারে, টিচার্স বলো হতে পারে, পাণ্ডব হতে পারে, পাণ্ডব হতে পারে। পরে অজুহাত দেখিয়ে বলো না এটা ছিল তো, এটা হয়ে গেছে তো, এটা হয় না তো, হয়ই না। কোনো অজুহাত দেখাবে না পরে, এটা এর জন্য হয় না, ওটা ওর জন্য হয় না। তো বাবা বলছেন বাপ দাদা তোমাদের খুব মিষ্টি মিষ্টি খেলা আগেই দেখে নিয়েছেন, যা কিছু হয়ে যাক, হিমালয়ের থেকেও বড় শতগুণ সমস্যার স্বরূপ হোক, হতে পারে তা তন দ্বারা, মন দ্বারা, ব্যক্তি দ্বারা, প্রকৃতি দ্বারা। সমস্যা পরিস্থিতি তোমাদের স্বস্থিতির সামনে কিছুই না। তো যে কোনো সমস্যা আমি নিজে তো তৈরি করি না,
অন্য অন্য কেউ নিয়ে আসে, পরের দ্বারা সেই স্থিতি আসে, অর্থাৎ পরস্থিতি। তো সেটা তো আমার কাছে কিছুই না। আর স্বস্থিতির সাধন হলো সমান। আমি কে? আমি পরমপিতা পরমাত্মার সন্তান, আমি পরমধাম নিবাসী। তো এখানকার নিচে যত সমস্যাই হোক, সে তো এখানকার নিচেরই সমস্যা, আর আমি তো সব থেকে উপরে। তাহলে কোনো সমস্যা আমার কাছে সমস্যা নয়। তো বাবা বলছেন সমান ন্যাচারাল রূপে হবে। কি সমান? আমি সর্বশক্তিমান পিতার সর্বশক্তিমান সন্তান, মাস্টার সর্বশক্তিমান সন্তান, আমি শক্তিশালী আত্মা। যেন মনে করার দরকার না হয়, বারংবার পরিশ্রম করার দরকার না হয়। না না, আমি সদর্শন চক্রধারী, আমি আলোকরত্ন, আমি হৃদয় সিংহাসনাসীন, আমি এটাই। তাহলে আমি কে? আমি বাবার হৃদয় সিংহাসনে থাকি, আমি আলোকরত্ন, অর্থাৎ আমি পরমপিতা পরমাত্মা জ্যোতিস্বরূপ, তার সন্তান, আমিও জ্যোতিস্বরূপ। আমিও পিতার মতো ঝলমল করি, হীরার মতো চকচক করি, আমিও আলোকরত্ন, আমি সদর্শন চক্রধারী, এটাই আমি। আর কিছু হওয়ার আছে কি? পূর্বকল্পে কি হয়েছিলে? অন্য কেউ হয়েছিল নাকি তুমিই হয়েছিলে? তুমিই ছিলে, তুমিই আছো, প্রতিকল্পে তুমিই হবে, এটা নিশ্চিত তো? আমিই ছিলাম শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ নিবাসী, আমি এখন আবার হব, ভবিষ্যতেও আমিই হব। বাপ দাদা সব মুখ দেখছেন, এরা সেই পূর্বকল্পের। তোমরা এই কল্পের নাকি অনেক কল্পের? এই কল্পের নাকি অনেক কল্পের? অনেক কল্পের তো। অর্থাৎ যতবার এই স্টেজে সত্যযুগের অভিনয় হয়েছে, ত্রেতা যুগের অভিনয় হয়েছে, আমি ততবারই এই স্টেজে সত্যযুগের অভিনয় করেছি, ত্রেতা যুগের অভিনয় করেছি। তো কল্পে কল্পে আমি অভিনয় করে গেছি। তো বাবা বলছেন অনেক কল্পের তো হও তোমরা, হাত তোলো যারা প্রতিকল্পের। তবে তো নিশ্চিত তোমরা, তাই না? তোমরা তো পাস সার্টিফিকেট পেয়ে গেছো, নাকি নেওয়া বাকি আছে? পেয়ে গেছো? পেয়ে গেছো না? পেয়ে গেছো নাকি নিতে হবে? পেয়ে গেছি, অর্থাৎ আমরা বৈকুণ্ঠ নিবাসী। সার্টিফিকেট যখন পেয়ে গেছি, আর হয়ে দেখিয়ে দিতে হবে। তো বাবা বলছেন পূর্বকল্পে পেয়েছো, এখন কেন পাবে না? তো এই স্মৃতিস্বরূপ হও যে সার্টিফিকেট প্রাপ্ত হয়েই আছে, হয় তা পাস উইথ অনারের নতুবা পাশের। এই পার্থক্য তো হবে, কিন্তু আমিই হব। রেজাল্টের মধ্যে পার্থক্য হবে, কিন্তু আমিই হব। আমি পাস হয়েই আছি। নিশ্চিত তো? নাকি ট্রেনে যেতে যেতে ভুলতে ভুলতে যাবে? প্লেনে যাবে তো উড়ে যাবে, ভুলে যাবে না তো? পাস হয়ে আছো তো? বৈকুণ্ঠে যাবে তো? কি ইঙ্গিত দিচ্ছে বাবা? তো বাবা বলছেন যেমন দেখো, এই বছর তোমরা দৃঢ় সংকল্প করেছিলে যে চতুর্দিকে উৎসাহ উদ্দীপনার সাথে শিবরাত্রি উদযাপন করবে, আর তোমরা উদযাপন করেছো না? তোমাদের দৃঢ় সংকল্পের মাধ্যমে যা ভেবেছ তা সম্পন্ন হয়েছে। তো এটা কোন বিষয়ের চমৎকার? একতা আর দৃঢ়তা। 67টা প্রোগ্রাম করার জন্য তোমরা ভেবেছিলে, 3 সালের মুরলি এটা, 17ই মার্চ 3 সালের মুরলি, সেদিনের সেই বছরের কথা বাবা বলছেন এটা। কিন্তু বাপ দাদা দেখেছেন যে অনেক বাচ্চা তার থেকেও বেশি প্রোগ্রাম করেছে। এটা হলো সমর্থ স্বরূপ হওয়ার লক্ষণ, উৎসাহ উদ্দীপনার প্রত্যক্ষ প্রমাণ। সর্বত্র তোমরা আপনা থেকেই এটা করেছো। এভাবেই সবাই মিলে একে অপরের মনোবল বাড়িয়ে এই সংকল্প করো, এখন সময়কে সমীপে নিয়ে আসতেই হবে। তো আত্মাদের মুক্তি প্রাপ্ত করাতে হবে। যতই হোক এটা তখনই হবে যখন তোমাদের
ভাবনা স্মৃতিস্বরূপে আনবে। তো আমরা প্ল্যান করি না, এটা করব ওটা করব, আত্মাদেরকে কি করে বোঝাবো, এখানে এই প্রোগ্রাম করব। যেমন সামনে শিব জয়ন্তী, বাবা বলছেন খুব ভালো করে এমনভাবে এটা পালন করো যাতে সবাই বুঝে যায় যে হ্যাঁ ভগবান এসেছেন, ভগবান এসেছেন, আর আমরা ভগবানের কাছে গিয়ে নিজেরাও প্রাপ্তি করব, এটা যাতে বুঝতে পারে। তো যে ভাবনাটা আমরা ভাবছি সেটাকে কর্মে আনতে হবে, শুধু প্ল্যান করলে ভাবলে হবে না। তো বাবা বলছেন স্মৃতিস্বরূপেও আনতে হবে। বাপ দাদা শুনেছেন যে ফরেনের যারা তাদেরও বিশেষ স্নেহ মিলন বা মিটিং আছে, এবং ভারতে যারা তাদেরও মিটিং আছে। তো মিটিংয়ে শুধু সেবার প্ল্যান বানিও না, বানিও কিন্তু ব্যালেন্সের বানিও। বাবা আমাদের সাথে রোজ মিটিং করেন। কি মিটিং করেন? আজকে মায়া আমাকে এভাবে এভাবে আঘাত করতে পারে, তুমি এইভাবে এইভাবে চলবে, তুমিও এইভাবে এইভাবে তার প্রতিরোধ করবে, এটাই প্রত্যেকদিন শিখিয়ে দেয়, প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন শিখিয়ে দেয় বাবা। তো বাবা বলছেন শুধু প্ল্যান বানিও না, বানিও কিন্তু ব্যালেন্সের বানিও। এভাবে একে অন্যের সহযোগী হও যাতে সবাই মাস্টার সর্বশক্তিমান হয়ে সামনে উড়ে চলে আসে। তো তারা যেন সামনে উঠতে থাকে, যারা এখন নতুন আসছে তাদেরকে আমাদের সামনে দিতে হবে যে তোমরা সামনে যাও, আমরা পিছনে আছি, তোমার পিছনে, তোমার কোনো চিন্তা নেই। তো বাবা বলছেন দাতা হয়ে সহযোগ দাও। তো যারা এখন আসছে তারা আমাদের ছোট ভাই, আমরা যেহেতু আগে এসেছি আমরা বড় পূর্বজাত মাতাদের, তো তাদের পথ দেখাবো, তারা ছোট ভাই, যা ছোট ভাইদের সবসময় আগিয়ে দিতে হয়, সামনে রাখতে হয়। পরিস্থিতি দেখো না, সহযোগী হও। তো যে আসছে সে আসছে আসুরিক দুনিয়ার থেকে, তার পরিস্থিতি আমাকে দেখলে হবে না, সে অবুঝ, সে বোঝে না, তাকে আমাদের সহযোগ দিতে হবে, প্রত্যেককে সহযোগ দিয়ে আগিয়ে দিতে হবে। সমানে থাকো এবং সম্মান দিয়ে সহযোগী হও, কেননা যে কোনো আত্মাকে যদি তুমি হৃদয় থেকে সম্মান দাও তবে তা অনেক অনেক বড় পুণ্য। কারণ হীনবল আত্মাকে উৎসাহ উদ্দীপনায় যদি আনো তো সেটা কত বড় পুণ্য। হ্যাঁ, এটাই তো সহযোগ, একে অপরকে সহযোগ দিতে হবে। যারা আগে থেকেই পড়ে আছে তাদের ঠেলে দিও না, আলিঙ্গন করো, অর্থাৎ বাহ্যিক আলিঙ্গন করো না, আলিঙ্গন করা অর্থাৎ বাবা সমান বানাও, সহযোগ দাও। তো আত্মারা কোথায় পড়ে আছে? দুঃখ যন্ত্রণা কষ্ট রাবণের জেলখানায়। রাবণ আরও অত্যাচার শুরু করে দিয়েছে যাতে ভয়ে তারা এখানে না আসে, তাদের মুখ ফিরিয়ে দিচ্ছে ওদিকে। আমাদেরকে তাদেরকে উদ্ধার করতে হবে, মুক্তি দিতে হবে রাবণের কারাগার থেকে। তো বাবা বলছেন যে তাদেরকে সবসময় আলিঙ্গন করো। এমন এমন আত্মা আছে এমন দুঃখী, আর আমাদের উপর চিল্লায়, অর্থাৎ আমাদের অপমান করে। তো বাবা বলছে সেসব আত্মাকে ঠেলে দিও না, আলিঙ্গন করো। তো যে যে যত বেশি আমাদের বদনাম করে সে তত বেশি দুর্বল, আর তাকেই আমাদের আলিঙ্গন করতে হবে, তাকে আমাদের উদ্ধার করতে হবে। কারণ সে ভিতর থেকে খালি আর দুর্বল বলেই চিৎকার করছে, আমাদের সম্পর্কে নিন্দা করছে। কিন্তু সে, তাকে আমরা আলিঙ্গন করলে, তাকে একটু দিয়ে দিলে সে যখন পাবে তখন সে শান্ত হয়ে যাবে। আর ভগবান আমাদেরকে এটাই শেখাচ্ছেন যে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? দ্রৌপদীর সঙ্গে দুঃশাসন যে আচরণ করেছে, দ্রৌপদী কি বলেছিল? যে আমি এই ঘটনা কখনোই ভুলব না, আমি কখনো দুঃশাসনকে ক্ষমা করব না। আর শ্রীকৃষ্ণ বলেছিল ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দ্রৌপদী বলছে সে আমার সাথে এমন আচরণ করেছে আর তুমি আমার ভাই সমান হয়ে আমাকে বলছো ক্ষমা করে দিতে। ভাই, দাদা। তো শ্রীকৃষ্ণ বলছেন যে দুঃশাসনের উদ্দেশ্যই ছিল তোমাকে দুঃখ দেওয়া,
তুমি যত এটাকে মনে রাখবে, ও তো একবার তোমাকে দুঃখ দিয়েছে, তুমি যতবার ভাববে ততবার দুঃখ পাবে, তাহলে তার উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে। তুমি যদি তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে এটা ভুলে যাও, ছেড়ে দাও, তাহলে তুমি তো সুখ পাবে, আর তাহলে তার উদ্দেশ্য সফল হলো না। তো তাকে কি করতে হবে? ক্ষমা। তো আমাদেরকেও কি করতে হবে? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তাই তো? তো এর জন্য শ্রীকৃষ্ণর মতো আমাদেরকে হতে হবে। তো সেজন্য বলছেন যে দুঃখী, যে পড়েই রয়েছে, যে চিৎকার করছে, তাকে আলিঙ্গন করো আগে, তাকে সহযোগ দাও আগে, বাবার সমান বানিয়ে দাও, অর্থাৎ বাবার রঙে রঙিন করে দাও। বাবা সুখের সাগর, তো তাকে সুখী বানিয়ে দাও। বাবা শান্তির সাগর, তো তাকে শান্ত বানিয়ে দাও। বাবা প্রেমের সাগর, তাকে প্রেম দিয়ে দাও। বাবা আনন্দের সাগর, তাকে আনন্দ দিয়ে দাও। তো তাহলে তার চিৎকার কি বন্ধ হয়ে যাবে না? বাবা তোমাদের জিজ্ঞাসা করেছেন যে এই বছর কি কি করতে হবে? কেবল সম্মান দাও আর সমানে থাকো। সমর্থ হয়ে সমর্থ বানাও, ব্যর্থ বিষয়ে যেও না। যে দুর্বল আত্মা দুর্বলই, তার দুর্বলতাই যদি দেখতে থাকো, তবে তারা সহযোগী কিভাবে হবে? সহযোগ দাও তো আশীর্বাদ প্রাপ্ত হবে। সর্বাপেক্ষা সহজ পুরুষার্থ হলো আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। সম্মান দাও আর মহিমাযোগ্য হও। যারা সম্মান দেয় তারাই সর্বদ্বারা সম্মানীয় হয়। তাছাড়া এখন যত সম্মানীয় হবে, ততই রাজ্য অধিকারী এবং পূজ্য আত্মা হবে। নিরন্তর দিয়ে যাও, নেওয়ার জন্য নয়। নেবে আর দেবে, এটা তো যারা বিজনেসের সঙ্গে রয়েছে তাদের কাজ। তোমরা তো দাতার বাচ্চা। বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের সেবা দেখে খুশি, সবাই ভালো সেবা করেছ। তো আমরা কে? আমরা দাতার বাচ্চা, দাতা, আমরা দেনেওয়ালা, আমরা দিতে এসেছি, আমরা দিয়েই যাব। এটাই আমাদের নেচার, এটাই আমাদের স্বভাব সংস্কার, কারণ এটাই আমরা ভরছি। তাই শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা দিয়ে যাব, আমরা নিতে আসিনি বা নেওয়ার আশা করিও না। তো বাবা বলছেন কিন্তু এখন এগিয়ে যেতে হবে তো। বাণী দ্বারা সবাই ভালো সেবা করেছ, সাধন দ্বারাও সেবার ভালো রেজাল্ট লাভ করেছ, অনেক আত্মার অভিযোগও সমাপ্ত করেছ। সেই সঙ্গে সময়ের তীব্র গতির প্রগতি দেখে বাপদাদা এটাই চান যে শুধু অল্প কিছু আত্মার সেবা নয়, বরং বিশ্বের সর্ব আত্মার মুক্তিদাতা তোমরা নিমিত্ত, কেননা তোমরা বাবার সাথী। তো সময়ের গতি অনুসারে এখন একই সময় একত্রে 3 সেবা করতে হবে। তো কি বললেন বাবা? আমরা কারা? আমরা আত্মাদের মুক্তকারী, মুক্তিদাতা আত্মা। শুধু অল্প কিছু আত্মা নয়, শুধু আমি, আমার যুগল, আমার পরিবার বা আমার এই সেন্টার বা আমার গ্রাম, তা নয়। সম্পূর্ণ বিশ্বে, ব্রহ্মাণ্ডে আমাদেরকে সেবা করতে হবে। একত্রে 3 সেবা করতে হবে। কি কি? 1 বাণী, 2 শক্তিশালী স্থিতি এবং 3 শ্রেষ্ঠ আধ্যাত্মিক ভাইব্রেশন। যেখানেই সেবা করো সেখানে এমন আধ্যাত্মিক ভাইব্রেশন ছড়িয়ে দাও যাতে ভাইব্রেশনের প্রভাবে সহজে আকৃষ্ট হতে থাকে। তো বাবা বলছেন এখন লাস্ট জন্মেও তোমাদের জড়চিত্র কিভাবে সেবা করছে? বাণীর দ্বারা বলে কি? শ্রীকৃষ্ণের মূর্তি সেবা করছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি সেবা করছে। তাহলে কত এখনো লাস্ট জন্মেও মূর্তি সেবা করছে। বলছে তারা কি বাণীর দ্বারা সেবা করছে? ভাইব্রেশন এমন হয় যে ভক্তদের ভাবনার ফল সহজে প্রাপ্ত হয়। তো সেই ভাইব্রেশন পাচ্ছি না আমরা তাদের কাছে গেলে। কেন পাচ্ছি? তারা পবিত্র, তারা শুদ্ধ, তাই না? তাদের সেই শুদ্ধ পবিত্র ভাইব্রেশন, যার দ্বারা আমরা শান্তি পাই, আমাদের মনোকামনা পূর্ণ হয়ে যায় এখনও। তো বাবা বলছেন দেখো
ভাইব্রেশন যেন এমনই শক্তিশালী হয়, ভাইব্রেশনের সর্বশক্তির কিরণ ছড়িয়ে পড়ে, বায়ুমণ্ডল বদলে যায়। ভাইব্রেশন এমন জিনিস যে হৃদয়ে ছাপ পড়ে যায়। তোমাদের সকলের অনুভব আছে, কোনো আত্মার প্রতি যদি কোনো ভালো কিংবা খারাপ ভাইব্রেশন তোমাদের হৃদয়ে বসে যায়, তবে সেটা কত সময় পর্যন্ত চলে? অনেক সময় চলে তো। কেউ খারাপ আচরণ করলো, খারাপ ব্যবহার করলো, সেটা কতদিন পর্যন্ত চলে? বাবা বলে বিন্দু লাগিয়ে দাও, কিন্তু আমরা কি পারি ওটা? তাহলে সেই ভাইব্রেশন কত শক্তিশালী? সেটা হলো রাবণের ভাইব্রেশন, দুনিয়া রাবণের, তাই তার জোর বেশি। তা আমাকে কোনটার জোর বেশি বাড়াতে হবে? বাবার ভাইব্রেশন, তাই না? অশুভর বিরুদ্ধে শুভ ভাইব্রেশন দিতে হবে না? তো সেই ভাইব্রেশনকে আমাদের ছড়াতে হবে, শক্তিশালী বানাতে হবে। তো বাবা বলছে, যদি বের করতেও চাও তবুও বের হয় না, কারণ খারাপ ভাইব্রেশন বসে গেলে তা সহজে বের হয়? কারোর প্রতি কারোর ভাবনা খারাপ বসে গেলে সহজে বের হয় না। সুতরাং তোমাদের সর্বশক্তির কিরণের ভাইব্রেশন ছাপের কাজ করবে। তো সেখানে যার যেখানে দাগ বসে গেল, সে খারাপের দাগ, তো আমরা যখন আমাদের শুভ ভাইব্রেশন দেব, তখন সেই দাগটা ধীরে ধীরে মুছে যাবে। হৃদয়ের মধ্যে যে ঘা হয়ে যায়, সেই ঘাটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আমরা মলম লাগানোর কাজ করব। তো বাবার থেকে শক্তি নেব আর দিতে থাকবো, তো তার সেই ঘা সেই মলমের দ্বারা ভালো হয়ে যাবে। আমাদের হচ্ছে এই কাজ। বাবা বলছেন, বাণী ভুলতে পারো, কিন্তু ভাইব্রেশনের ছাপ সহজে বের হয় না। অনুভব আছে তো? আছে না অনুভব? বাবা জিজ্ঞেস করছেন। এই গুজরাট বোম্বে যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, বাপদাদা তারও পদ্মগুণ অভিনন্দন জানাচ্ছেন। কেন? বিশেষত্ব কি ছিল? কেন অভিনন্দন জানিয়েছেন? বোম্বে আর গুজরাটের বাচ্চাদের বাবা কেন অভিনন্দন জানিয়েছেন? তোমরা তো বড় বড় ফাংশন করতে থাকো, কিন্তু কেন বিশেষ অভিনন্দন জানাচ্ছেন? কারণ উভয় তরফেই একতা আর দৃঢ়তার বিশেষত্ব ছিল। যেখানে একতা এবং দৃঢ়তা থাকে, সেখানে 1 বছরের পরিবর্তে 1 বছরের কাজ 1 মাসের সমান হয়। শুনেছ গুজরাট আর বম্বে? বাবা বলছেন, এখন সেকেন্ডে জ্ঞান সূর্য স্থিতিতে স্থিত হয়ে চারিদিকের ভীত সন্ত্রস্ত অস্থির আত্মাদের সর্বশক্তির কিরণ ছড়িয়ে দাও। তারা খুব ভীত সন্ত্রস্ত, শক্তি দাও, ভাইব্রেশন ছড়িয়ে দাও। তো এক সেকেন্ড প্রত্যেকে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাও। বাবার শক্তিশালী কিরণ অশান্ত আত্মাদের মধ্যে, দুঃখী আত্মাদের মধ্যে ছড়িয়ে দাও। আচ্ছা, বাপদাদা ড্রিল করালেন। চতুর্দিকের বাচ্চাদের ভিন্ন ভিন্ন স্মরণ, স্নেহ আর সমাচারপত্র এবং ইমেল বাবার কাছে পৌঁছে গেছে। প্রত্যেকে বলে, আমারও স্মরণ দিও, আমারও স্মরণ দিও। বাপদাদা বলেন, প্রত্যেক বাচ্চার ভালোবাসা বাপদাদার কাছে পৌঁছে গেছে। দূরে বসেও তারা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন। তো যারাই তোমাদেরকে বলেছে না স্মরণ দিও স্মরণ দিও, তো বাবার কাছে পৌঁছে গেছে। এটাই বাচ্চাদের ভালোবাসা, এবং বাবার ভালোবাসা বাচ্চাদের ওড়াচ্ছে। আচ্ছা, চতুর্দিকের অতি শ্রেষ্ঠ ভাগ্যবান কোটি কোটির মধ্যে কিছু বিশেষ আত্মাকে, যারা সদা সমানে থাকে, সম্মান দেয় এবং সার্ভিসেবল বাচ্চাদের সদা স্মৃতিস্বরূপ তথা সমর্থস্বরূপ আত্মাদের সদা অবিচল অটল স্থিতির আসনে স্থিত সর্বশক্তিস্বরূপ বাচ্চাদের স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया।
দাদিজির সাথে বাবার মিটিং। বাপ দাদা আপনার প্রতি বিশেষভাবে খুশি। কেন খুশি? এই বিষয়ে তিনি বিশেষ খুশি যে ব্রহ্মা বাবা যেমন সবাইকে অর্ডার করতেন, এটা করতে হবে, এখন করতে হবে, এরকমভাবে আপনিও ব্রহ্মা বাবাকে ফলো করেছেন। আপনিও আমার সাথে আছেন। সে তো আছি, নিমিত্ত আপনি হয়েছেন তো। আর এমন দৃঢ় সংকল্প করেছেন যে চতুর্দিকে সফলতা হয়েছে। সেই জন্য আপনার মধ্যে অনেক গভীর আধ্যাত্মিক শক্তি ভরা রয়েছে। শরীরের স্থিতি ঠিক আছে, আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি এতই পরিপূর্ণ হয়ে রয়েছে যে সেই তুলনায় আপনার শারীরিক অবস্থা কিছুই নয়। চমৎকার, তাই না? দাদিদের মিলন দেখে বাবার মন চায় আমিও যদি দাদি হতাম তো এভাবে মিলিত হতে পারতাম। তো দাদিরা এক রস স্থিতিতে থাকতেন, কারোর সাথে কারোর কখনো অমিল হতো না। তারা সব সময় এক এক লগনে থাকতেন, এক মত, এক বল এক ভরসায় থাকতেন। তাই জন্য প্রত্যেকের মধ্যে মিল দেখায় না বাবা মিলনের সময়? কত সুন্দর। তো বাবা ভাবেন যে আমিও যদি দাদি হতে পারতাম। তোমরাও দাদি হবে। কাদেরকে বলছে? এখন বাপ দাদা তার হৃদয়ে প্ল্যান বানিয়েছেন, সেটা তোমাদের এখনো দেননি। তো ব্রহ্মা বাবার সাকার সময়ে সেবাতে যে আদিরত্ন বের হয়েছে, তাদের সংগঠনকে মজবুত বানাতে হবে। কবে করব? যখন তোমরা করবে। তো বাচ্চারা বলছে যে কবে করব? বাবা বলছেন যখন তোমরা করবে। এই ডিউটি আপনার, দাদি জানকীর। তোমাদের হৃদয়ে সংকল্প তো আছে না? আছে না? কেননা যেমন তোমরা সব দাদির একতা আর দৃঢ়তার সংগঠন শক্তিশালী, তেমনই সেবার আদি রত্নের সংগঠন যেন শক্তিশালী হয়। এর অনেক অনেক আবশ্যকতা রয়েছে, কেননা সেবার অগ্রগতি তো হতেই হবে। সুতরাং সংগঠনের শক্তি যা চায় তাই করতে পারে। পঞ্চপাণ্ডব হল সংগঠনের প্রতীকী স্মারক। সংখ্যায় তারা 5, কিন্তু সংগঠনের নিদর্শন হলো এটা। আচ্ছা, সাকার ব্রহ্মার সময় সেবার জন্য যারা সেন্টারে থেকেছ, সেবাতে নিয়োজিত ছিলে, তারা উঠে দাঁড়াও। ভাইরাও আছে, পাণ্ডব ব্যতীত থোড়াই উন্নতি হবে। তো ভাইদের তো থাকতেই হবে। ভাইরা হলো পাণ্ডব খুঁটি। এখানে অল্প আছে, কিন্তু আরও আছে। সংগঠনকে একত্র করার দায়িত্ব এনার, দাদি জানকীর। ইনি দাদি তো ব্যাকবোন, প্রকাশমণি দাদি তো ব্যাকবোন। এরা খুব ভালো ভালো রত্ন। আচ্ছা, সব ঠিক আছে, তোমরা যা কিছুই করতে থাকো সেটা তোমাদের সংগঠনের মহত্ব, তোমাদের কেল্লা মজবুত। আচ্ছা, বরদান। সমানের সিটে সেট হয়ে সব পরিস্থিতিকে পার করে সদা বিজয়ী ভব। সদা নিজের এই সিটে স্থির থাকো যে আমি সদা বিজয়ী রত্ন, মাস্টার সর্বশক্তিমান। তো যেমন সিট তেমন লক্ষণ এসে যায়। বাবা বলছে নিজের সিট থেকে কখনো নিচে নামবে না, আপসেট কখনো হবে না। তুমি সেট, তো বাবা কি? বাবাও। আর আমি আপসেট, তো বাবার কোনো দায়িত্ব নেই। যখন আমি নিজের সিংহাসনে সেট, একদম সিটে সেট, তখন বাবা আমার সহযোগী। যখন আমি সিংহাসন থেকে নিচে নেমে যাব, আপসেট হয়ে যাব, তখন তোমার দায়িত্ব, তুমি বোঝো। কারণ তুমি রাবণের কাছে চলে এসেছো, রাবণকে বলো গিয়ে। যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণ তুমি আমার, আর আমার সহযোগিতা পাবে। যখন এখান থেকে নিচে নামবে তো রাবণ, তো বাবার দায়িত্ব নিতে পারবেন না। তো বাবা বলছেন যে সবসময় এই সিটে সেট থাকে, আত্মিক স্থিতিতে থাকে, সে হয়ে যায় কি? বিজয়ী রত্ন। সে হয়ে যায় মাস্টার সর্বশক্তিমান।
অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান হয়, সে সর্বশক্তিমান পিতার সমস্ত রকম সহযোগিতা পায়। আর যখন কারোর ভগবান হয়ে যায় সাথী, সে কি হয়ে যায়? বিজয়ী হয়ে যায়। তো বাবা বলছেন, যে কোনো পরিস্থিতি সামনে এলে সেকেন্ডে নিজের এই সিটে সেট হয়ে যাও। যারা সিটে সেট থাকে তাদের কথাই মানা হয়। সিটে যদি থাকো তো বিজয়ী হয়ে যাবে। সঙ্গম যুগ হলোই বিজয়ী হওয়ার যুগ। এই যুগ বরদান প্রাপ্ত, সুতরাং বরদানই হয়ে বিজয়ী হও। তো সঙ্গম যুগ হলো বরদান, অর্থাৎ ভগবান এই সময় আসবেন আর সবার ঝুলি ভরে দেবেন, ভাণ্ডার ভরপুর করে দেবেন। সেজন্য প্রত্যেকে বিজয়ী। স্লোগান: যারা সর্ব আসক্তির উপরে বিজয় প্রাপ্ত করে তারা শিব শক্তি পাণ্ডব সেনা। তো পাণ্ডবরা কি গুপ্ত ছিল না? এই দুনিয়ার কোনো কিছুর মধ্যে ছিল? তারা ছিল না। তা আমরা কি? আমরাও তো গুপ্ত। তাহলে দুনিয়ার কোনো কিছুর মধ্যে থাকবো? থাকবো না। তো যারা এই সর্ব আসক্তির উপরে উঠতে পারছে, অর্থাৎ রাবণের দুনিয়ার সমস্ত কিছুকে বর্জন করছে, তো তারা পাণ্ডব সেনা। তো এই সিন আমরা অনেকবার করে এসেছি। আগের বিশ্বযুদ্ধে আমরা দেশ স্বাধীনতা করার সময় বিদেশি জিনিস বর্জন করেছি না? এখনও আমাদেরকে বিদেশি জিনিস বর্জন করতে হবে, অর্থাৎ রাবণের দেশের সমস্ত জিনিস আমার বর্জন। আমি সব স্বদেশি জিনিস ব্যবহার করব, অর্থাৎ নিজের পরম ধামের যে জিনিসপত্র আছে আমার জন্য সেগুলোই আমি ব্যবহার করব। তো তারাই হবে কি? পাণ্ডব সেনা। আর যারা এই রাবণের দুনিয়া সব পছন্দ করবে তারা কি হবে? কৌরব সেনা। তো পাণ্ডব সেনা হব না কৌরব সেনা হব? পাণ্ডব হব আর ধর্ম স্থাপন করব। এত যে শ্রেষ্ঠ কর্ম করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, এটাকেই সফল করব। ওম শান্তি।